যেটি আপনি আজকে আলাপ করতে বললেন যে কিচেনের গুরুত্ব কতটুকু, বিশেষ করে আমাদের ওজন কমানোর ব্যাপারে। তো আপনারা সবাই জানেন ওবেসিটি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে আমাদের সুস্থ থাকার ব্যাপারে, বিভিন্ন ক্রনিক মেডিকেল কন্ডিশন থেকে ভালো থাকার ব্যাপারে। আপনারা জানেন যে ওভারওয়েট, তারপর ওবেসিটি, এগুলো আমরা নির্ণয় করে থাকি বিএমআই, মিনস বডি মাস ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্সটা হচ্ছে যে আপনার ওজনটা কত এবং সেটি কিলোগ্রামে মাপতে হবে এবং তাকে ভাগ দিতে হবে, ডিভাইড করতে হবে আপনার উচ্চতা, যেটি আপনার সেন্টিমিটার দিয়ে করা হয়, নির্ণয় করা হয়, এবং সেটি তারপর স্কয়ার, একটু মোটামুটি বড় ধরনের ক্যালকুলেশন, কিন্তু আপনারা অ্যাপসে কিংবা কম্পিউটারে ইজিলি এটিগুলো মাপতে পারবেন। আচ্ছা, তো এই ওবেসিটিটা এখানে উল্লেখ করেছেন যে আপনার কিচেনের যে কতটুকু গুরুত্ব আছে না আছে এটির উপর, এবং এটা আপনারা সবাই জানেন যে ওবেসিটি হলে যে আমাদের বিভিন্ন বারবার বলে আসছে যে কার্ডিওভাস্কুলার ডিজিজ বলেন, ব্লাড প্রেশার বলেন, কোলেস্টেরল বলেন, তারপর আপনার ডায়াবেটিস বলেন, কোনোটাই মানে সব ধরনের রোগেরই সব জন্ম দেয় আর কি। এবং তার আগে মেটাবলিক সিন্ড্রোম, এগুলো নিয়ে আমরা অনেকবার আলাপ করেছি। তো এখন এখানে যেটি আমি দেখলাম যে ওনারা এই প্রতিবেদনে বলতে চেয়েছেন যে এই ওজনটা এখন বর্তমান যে আমাদের যে রাশ লাইফস্টাইল, স্ট্রেসফুল লাইফস্টাইল, এগুলো সব মিলাই যে ওজনটা কমানো, এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার না। আমাদের যেরকম অনেক কাজ করতে হয়, আমরা খুবই ফাস্ট ফুড খেতে অভ্যস্ত, এখন ইদানিং আপনার রেস্টুরেন্টও যাওয়া হয় অনেক বেশি আগের তুলনায়, এবং আপনার প্রিজারভেটিভ বিভিন্ন জিনিস খাওয়াগুলো যে নিয়ে থাকি আমরা, প্রসেস ফুড গুলো নিয়ে থাকি, বিভিন্ন যে কেমিক্যাল ব্যবহার করে থাকি, সবকিছু কিন্তু কন্ট্রিবিউট করে। এর মধ্যেও ওনারা এই আর্টিকেলে একটু কিচেনের উপর গুরুত্বটা দিয়েছেন। জানি যে কিচেন হচ্ছে যে আমাদের রান্না বান্না বা খাওয়া দাওয়ার সবচেয়ে বড় অংশ এখানে পাওয়া যায়। তো এখানে নাম্বার 1 যেটি বলেছেন যে ফ্রিজে ফল এবং সবজি রাখুন বেশি করে। আজকের আর্টিকেলের সবকিছুই কোনোটাই আপনাদের অজানা না, তারপরে জাস্ট একটা রিফ্রেশিং। তো এখানে বলেছেন যে ফ্রিজের মধ্যে যাতে বেশি করে ফল, শাকসবজি এগুলো যাতে বেশি রাখা হয়ে থাকে। আপনার উইকেন্ডে যাতে যখন বন্ধ করবেন তখন অনেক যাতে সবজি কেটে রাখবেন, যেটি পরবর্তীতে আপনার বিভিন্ন রান্না বান্নাতে কিংবা সালাদে ব্যবহার করতে পারেন। এবং ফল বেশি যাতে খাওয়া হয় স্ন্যাক হিসাবে, তারপর ডিজার্ট হিসাবে। হ্যাঁ, তো এতে কি হয় যে আপনার যে বিভিন্ন ধরনের মিনারেলস, ফাইবার্স, ভাইটামিন যেগুলো পাচ্ছেন সেগুলো অনেক ভালো। আর তাছাড়া ফলে যে বিভিন্ন ধরনের যে সুগারটা থাকে, ফ্রুক্টোজটা থাকে, এটি কিন্তু আমাদের টেবিল সুগার থেকে ভিন্ন এবং একই না। আর সবজিতে অনেক যে ভাইটামিন আছে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট আছে, এবং এটি আপনার কনস্টিপেশন বলেন, আপনার স্যাটাইটি, যে আপনার যে খাওয়ার সাথে সাথে যে আপনার পরবর্তীতে কার্বোহাইড্রেট যে খাবারগুলো খাবেন সেগুলো আপনার বেশি খাওয়া লাগবে না। তো এই জন্য এটা উদ্বুদ্ধ করেছেন সবসময় ফ্রিজ যাতে এটিতে পড়া থাকে। তারপর নাম্বার 2 ওনারা ব্যবহার করেছেন কাপ এবং চামচের ব্যবহার। এখানে এই এই পোর্শনটাতে আমি দেখলাম যে ওনারা বোঝাতে চেয়েছেন যে যেন আমরা যেন একটা চামচ ব্যবহার করে থাকি, কাপ ব্যবহার করে থাকি, যাতে আমরা কতটুকু ভাত নিচ্ছি, কতটুকু আপনার অন্যান্য খাবার দাবার গুলো নিচ্ছি, এটা যাতে ইজিলি আমরা মাপতে পারি। আমরা তো আর দাঁড়িপাল্লা দিয়ে বা ওয়েট মেশিন দিয়ে মাপবো না, কিন্তু এই ধরনের কিছু থাকলে আপনি অন্তত বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি 1 কাপ ভাত খাচ্ছি কিংবা 1 কাপ সবজি খাচ্ছি বা এই ধরনের আর কি, বা মাংসের পরিমাণ কতটুকু হবে, চামচটা দিয়ে আপনি করতে পারেন, ব্যবহার করতে পারেন, যাতে এটিও আপনার কিছুটা উপকার হবে যে আপনার ওজন কমানোর ব্যাপারে। এরপরে যেটা বলেছেন সালাদ খাওয়ার একটা, সালাদে তো সবসময় আমরা বলে থাকি সালাদ যদি আপনি যদি যে কোনো মেইন খাবারের আগে যদি খেয়ে থাকেন, তারপর কি হয় পরবর্তীতে যে কার্বোহাইড্রেটটা ইনটেক হয়ে থাকে, যেটা কিছুক্ষণ আগেও বলছি, অনেক কমে যায়। আর তাছাড়া আরেকটা জিনিস মজার ব্যাপার হচ্ছে যে যখন আপনি সালাদ বা সবজিগুলো খাবেন সেইগুলিতে যে আপনার সুগার, পরবর্তীতে কার্বোহাইড্রেটের যে সুগার গুলো স্পাইক হয়ে থাকে সেটা কিন্তু অনেক কম হয়ে থাকে। আপনি যদি একটা ভাত যদি প্রথমে খেয়ে থাকেন তারপর সালাদ খেয়ে থাকেন, ভাত থেকে আমি জাস্ট ভাত হিসেবে এখানে একটা এক্সাম্পল হিসেবে যাচ্ছি, কার্বোহাইড্রেট হিসাবে সেটি পাস্তা হতে পারে, রুটি হতে পারে, যেটাই। তো এতে যে সুগারটা স্পাইক হয় এটা কিন্তু এক না। আপনি যদি প্রথমে যদি সালাদ খেয়ে থাকেন, এরপরে যদি আপনি যদি কার্বোহাইড্রেট খেয়ে থাকেন, যদিও একই পরিমাণ যদি ভাতও খেয়ে থাকেন, তারপরে সুগার কিন্তু এক হয় না। এটিতে ওই যে সালাদের যে বিভিন্ন এটি কিন্তু প্রিভেন্ট করে ব্লাড সুগারের স্পাইক থেকে। হ্যাঁ, এটি একটা পয়েন্ট।
আরেকটা জিনিস ওনারা এখানে উল্লেখ করেছেন যে সালাদ খাওয়ার সময় যাতে আপনি ম্যায়োনিজ, তারপরে যে বিভিন্ন ধরনের যে সালাদ ড্রেসিং এগুলো ব্যবহার না করাই বেটার, কারণ এগুলোতে অনেক ফ্যাট থাকে বা অন্যান্য ক্যালোরি অনেক বেশি থাকে, যেটা আপনার ওজন কমাতে খুব একটা ভূমিকা পালন করে। তারপর নাম্বার 4-এ বলেছেন যে ফ্রিজটা পরিষ্কার রাখুন, এবং এখানে ওনারা বলেছেন যে ফ্রিজের মধ্যে কোনো ধরনের সফট ড্রিঙ্ক, হ্যাঁ, তারপর কেক, তারপর কুকিজ, তারপর আইসক্রিম, যেগুলো খুবই হাই ক্যালোরি, এগুলো কিন্তু রাখা যাবে না। কারণ এটাতে আপনার একটা এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব আমরা কিন্তু টেম্পটেশন দিই যে এগুলো থাকলে ডেজার্ট হিসেবে আমরা সাধারণত খেতে ইচ্ছে করি, বিশেষ করে এই ধরনের গরমে তো আইসক্রিম থাকলে তো কথাই নেই এই ধরনের। তো সুতরাং এগুলো যদি না থাকে ফ্রিজের মধ্যে, তাহলে আপনি এটা খাবেন, এবং আগে এটির পরিবর্তে অন্য ভালো যেগুলি আছে সেগুলি খাওয়ার ব্যাপারে যথেষ্ট উৎসাহিত করেছেন। আর সবচেয়ে যেটি বলেছেন ছোট ছোট প্লেট ব্যবহার করার জন্য। তো এগেইন জানি না তাহির ভাই এটা কিভাবে নেবেন, অনেক সময় তো আমরা যখন দাওয়াতে যাই বা ইয়েতে যাই সবসময় বড় প্লেট থাকে, তারপর বড় একদম গভীর বাটি থাকে যাতে বেশি করে পায়েস নিতে পারি, ছোট হলে আজকাল দাওয়াতও পাচ্ছি না বেশি করে যাতে যাতে আপনি বেশি করে যাতে এই ধরনের ডিসার্ট যাতে না খেয়ে থাকেন। যাও মাঝে মধ্যে দাওয়াত পাইতাম মঞ্জুর ভাই, আপনারা এই আলোচনা করে এগুলো বন্ধ করে দিতেছেন দেখে এই জন্য তাহির ভাই ওজন কম, তাহির ভাই সবসময় এগুলো খেয়াল রাখেন। আর আরেকটা জিনিস আমি যেটা অ্যাড করব সেটি হচ্ছে যে আমাদের মাদের বোনদের উনাদের ভালো খাবার রান্না বন্ধ করে দিতে হবে বা কমায় দিতে হবে, যেটার জন্য হয়তো আমরা পুরুষেরা অনেক বেশি, মানে মা বোন স্ত্রী যারা আছেন তারা যেন খুব মজাদার খাবার রান্না কমান, যাতে মুখে দিলে খুব একটা বেশি খাওয়ার ইচ্ছা না হয়। শায়লা আপা কি মনে করেন? যে ইব্রাহিম ভাই কিছু বলেন যাতে এই রান্নাঘরের ব্যাপারে যাতে মা বোনরা যাতে একটু সুস্বাদু করে বেশি যাতে না বানানো। মঞ্জুর ভাই শুনেন, এটা তো নিষ্ঠুর হয়েন না, মানে খাওয়া দাওয়া ভালো না হলে মনটা ভালো থাকে না, মানে এটা ঠিক, মানে এটা ঠিক যে এই উপদেশ দেওয়ার জন্য এই নিষ্ঠুর কথা আমি বলতে পারবো না। এই খাওয়ার সময় ঠিকই আছে, এই হিপোক্রেসি হচ্ছেন, মানে এই কিতাবের এগুলো তো মানে জানি সবসময় শাকসবজি কত খামো, আর এই ফলমূল আমার এই ভাত, সাতকরা, গরুর মাংস, এই লতা, শুটকি এগুলো না খেলে কি আমাদের হয়? মানে এখন তো তারপরে এই যে বয়সে যখন টান পড়ে আমরা একটু ফিরে ফিরে দেখি, অভ্যাস করি, আবার পারি না। তো মানে এটা তো খাওয়াটা অভ্যাস, সংস্কৃতি আমাদের চিন্তা। তো আমরা এগুলো আস্তে বৃষ্টি আপনি আমার বাসায় আসবেন, না খেয়ে যাবেন না। তো আপনি আশা করেন যেখানে কিছু পাতে কিছু থাকবে। আমার স্ত্রী যে মঞ্জুরে আসতেছে, তো আপনার জন্য একটা নারকেলের একটা পিঠা বানাবে, তো এটা খায়া আপনি বইটা বলবেন এটা স্বাস্থ্যের জন্য ভালো না। এইভাবে করতেছি আমরা আর কি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ মঞ্জু ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনার এই সুন্দর উপস্থাপনার জন্য।